আমার নাম ছোটন, আমি ওর ভাই হব। ভাই? হ্যাঁ। কি হয়েছিল ঘটনাটা প্রত্যেক দিনের মতোই কালকে রাতে মোটামুটি 7:30 8টার দিকে বাড়ির থেকে বেরিয়েছিল। হ্যাঁ, সবসময় বাড়ি থেকে বেরোবেও না, আড্ডা টাড্ডা খুবই কম মারে। তো বাড়ির থেকে বেরোনোর পর রাত্রি 8:30 পৌনে 9টার সময় আমি একবার মার্কেটে দেখেছি। এইটাই তো মার্কেট, আমরা এক জায়গায় থাকি, বাঙাল বাড়ি, ছোট জায়গা। তো একবার আমি ডাকতেও চাইলাম, আমার ভাবলাম থাক বাড়ি চলে যাচ্ছে মনে, আর ডাকলাম না। তো বাড়ি না এসে ও ওইদিকে যে গেছে কেউ জানে না। তো যখন খাওয়ার টাইম, তখন আমার বৌদি, যখন খাওয়ার টাইম হয়ে গেছে, বৌদি তার মধ্যে প্রেগনেন্ট আছে। হ্যাঁ, খাওয়ার টাইম ওকে ফোন করেছে যে খেতে হবে আসো, তখন থেকে দুটো ফোনের সুইচ অফ। তো তখন বাজে মোটামুটি 10:30 11টা পৌনে 11টা হবে, এরকম হবে। তারপর থেকে তো খোঁজাখুঁজি চলছে, সুইচ অফ সুইচ অফ, এরকম করতে করতেই বাড়িতে মোটামুটি 12:30 1টা বেজে গেল। তারপর আমরা খুঁজতে বেরোলাম এদিক ওদিক। তো লাস্ট 2-3 দিন ধরে টাকা পয়সার একটা লেনদেনে ভাতশিয়ার যে তৃণমূলের মেম্বার আছে রিক্তা রয়, তার হাজবেন্ড এবং তার ছেলের সাথে 2-4 দিন ধরে এই টাকা পয়সা নিয়ে একটা ক্যাচাল চলছিল। ক্যাচাল বলতে হাতাহাতি নয়, ওই ফোনেই তর্কাতর্কি চলছিল। হ্যাঁ, আমাদের তাকেও সন্দেহ হয়। হ্যাঁ, এই তার নাম হলো পান্থ রায় এবং পবিত্র রায়, ওরা হলো মানে বাবার ছেলে হবে সম্পর্কে। হ্যাঁ, ওদেরকে কেন সন্দেহ? লাস্ট 3 দিন ধরে ওদের সাথে একটা মানে ফোনে তর্কাতর্কি হচ্ছিল, টাকা পয়সার একটা লেনদেন ছিল দাদার সাথে। সময় মতো টাকাটা দিচ্ছিল না, ধার নিয়েছিল টাকা, বহুত দিন ধরে ঘুরোচ্ছিল, আজ দেবো কাল দেবো এভাবে করে দিচ্ছিল না টাকাটা। কত টাকা? আমি তো জানি মোটামুটি 2 লাখ টাকা নিয়েছিল, তার মধ্যে হয়তো 50,000 টাকা দিয়েছিল। তারপরে বিভিন্ন মানে সুদে দিয়েছিল না, ধার দিয়েছিল। হ্যাঁ, ধার দিয়েছিল। হ্যাঁ, বিভিন্ন মোটামুটি বছর খানেক ধরে ঘুরোচ্ছে টাকাটার জন্য। তো লাস্ট 2-3 দিন ধরে বলছে দেবো দেবো, টাকাটা কোনো মতেই দিচ্ছে না। তো যাই হোক, দাদা হয়তো টাকার টেনশন আছে, বউ প্রেগনেন্ট, চিকিৎসা করতে হচ্ছে, টাকার তারও প্রয়োজন ছিল। হ্যাঁ, টাকাটার জন্য ফোন করে যাচ্ছিল, তো ফোন ধরছে না। ফোন ধরলেও বলছে আজ দেবো কাল দেবো, এবার করে হয়তো একটা তর্কাতর্কি হয়েছিল, দাদাও হয়তো একটা কথা বলেছিল, পুরো মাথায় একটা টেনশন ছিল টাকার জন্য। কি প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আপনার? প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই হয় রূপাহারের গন্ডগোলটার একটা রেশ, নাই এই গন্ডগোলটার একটা রেশ, যেটা আমি টাকাটার কথা বললাম কিছুক্ষণ আগেই। আর ওইসব হ্যাঁ, আমরা চাই প্রশাসন সবাইকে অ্যারেস্ট করে সঠিক জিজ্ঞাসাবাদ করুক এবং এর সিআইডি তদন্ত আমরা চাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরকম মৃত্যু আমরা টিভিতে দেখি, সিনেমায় দেখি, যা হয়েছে এটা মানে দৃষ্টান্তমূলক। উত্তর দিনাজপুর হয়তো এর আগে কোথাও এরকম হয়নি। হ্যাঁ, আমার বয়স্ক বাবা মা আছে, যে বাবা হার্টের পেশেন্ট, বাবাকে সামাল দেওয়া যাচ্ছে না, আমার মা সেন্সলেস হয়ে ঘরে পড়ে রয়েছে। হ্যাঁ, আর বৌদির দিকে, মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। বৌদি প্রেগনেন্ট আছে, 4-5 মাস হলো, তাও জমজ বাচ্চা রয়েছে পেটে। মেরেছে একদম গাড়ির পালার মধ্যে ঢুকিয়ে, স্কুটির উপরে একটা নতুন স্কুটি কিনেছিল টিভিএস জুপিটার, মাস দিয়ে হলো। আমার স্কুটির নাম্বারটাও জানি না সঠিক, নতুন নাম্বার হয়েছে। স্কুটির উপরে ওকে শুইয়ে দিয়ে, হয়তো প্রথমে কিছু দিয়ে আঘাত করেছে বা কোনো নেশাগ্রস্ত কিছু খাইয়ে দিয়েছে, আঘাত টাঘাত করে গাড়ির পালার মধ্যে ঢুকিয়ে দিয়ে গাড়ি উপর দিয়ে চাপা দিয়ে আবার আগুন ধরিয়ে দিয়েছে। খালি ওর পা দুটো ছাড়া কিছুই নেই। আমার দাদা গিয়েছে থানায়, কালকে মিসিং ডায়েরি করেছিলাম। আমার দাদা এখনো থানায় আছে। তো আমরা চাই, আমরা যাদের কথা বললাম, সেই রূপাহারের এক্স মেম্বার জেলা পরিষদের, তার হাজবেন্ড, তার ভাসুর এবং ভাসুরের ছেলে, এবং যার কথা বললাম ভাতশিয়ার পবিত্র রায় এবং পান্থ রায়, এদেরকে পুলিশ অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুক, তাহলে এর সঠিক তদন্ত আসবে এবং সঠিক আসামি ধরা পড়বে। প্রত্যেকে কি তৃণমূল করে? হ্যাঁ, আমরাও তৃণমূল করি। হ্যাঁ, যাদের নামে অভিযোগ তারাও তৃণমূল করে। ঠিক আছে।